মর্নিং ফ্রেন্ডস, হ্যাভ আ নাইস ডে। আমি প্রিয়াঙ্কার আমাদের অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরিতে আপনাদেরকে স্বাগত। ও বাবা, বলো অনামিকা, বলে হাই বলে দাও সবাইকে, বলে হাই, বল হাই, বলো হাই। এতে কে রে? কি বেঁধেছিস মাথায়? খোপা? অনামিকার পুচকি খোপা এটা। এখন আমি ওকে খাওয়াবো, আমরা এখন চা খাচ্ছি। চা দে, চাটা দিয়ে মা দেখো কি করে, দেখো ঠোঁটে আবার লেগেছে। ওই যে ঘরে কোনো পড়ে গেল দুম করে। পুরো সকাল 4টে, আমরা পুরো 12টা বাজে। তুলে খাও। পাকা, একেবারে পাকা বাচ্চা, সব শীতে গেছে মনে এখন। বাবা চায়ের কাপ ধরার রিয়াকশন তুমি যদি একটু দেখো, স্টাইলটা। কি খাচ্ছিস তুই? দেখ দে, চা খাবি না? দে, এটা কি বল। আর আমি বাসন মেজে কাপটা রাখি তো রান্নাঘরে, মাঝে সাথে মুখ ধুতে। আর কি বলে না আমাকে, বলে কি পাপার কাপ, পাপার কাপ। ওই এই আকাশি কালার কাপটা চিনে গেছে, এটা তোমার কাপ। মা এটা কার কাপ বলো তো? চা, এই চা দে। আর না, বাবাকে দিয়ে দাও। দেখুন দেখুন, এই কোন বাড়িতে এরকম ছোট ছোট বাচ্চা চা খায়? এই বাড়ির এই পাকা বাচ্চাটা খায়। বাবা আবার কাপ দেবো একটা, কাপ রাখ। দাও বাবা, দাও দাও বাবা, দাও। পুচকে পাকা বুড়ি, একদম পাকা বুড়ি আমাদের। পুচকির খাবার নিয়ে চলে এসেছি। এই যে আমার ছোট্ট পুচকি মা। মা বলে জিঞ্জার। মা এটা কি? মা মা এটা কি? মা এই যে মা, কি হয়েছে? কি বুবু? তো এখানে বুবু হয়নি, চো একদমই। তো দেখুন বন্ধুরা, দেখুন ঠোঁট কেটে বসে আছে। কাল এত বদমাশি করে, দেখুন কালকে ঠোঁটটাকে কি করেছে। আছাড় খেয়ে পড়ে ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছে। আজকে আমি চিড়ে দিয়ে দুধ দিয়ে এটাকে ভালো করে কলা দিয়ে ম্যাশ করে নিয়ে এসেছি, সেটাই ওকে আমি আজকে খাওয়াচ্ছি। চিড়ে বাচ্চাদের জন্য খুব ভালো, পেট ঠান্ডা রাখে চিড়ে খেলে। সোনা খা, দাদি খা, খা। বাবা রান্না করে দেওয়া যাবে না, রান্না করবো না, তুমি বসে বসে খেলবে। তুমি তো আমার গুড গার্ল মা, তুমি কি সুন্দর ভালো না মা? তুমি খেয়ে দে, মাকে ডিস্টার্ব করো না, নিজের মধ্যে থাকো। দেখেছেন, এইটাই হচ্ছে আমার ছোট্ট পুচকি সোনা, যে আমার সব কথা শোনে। কথা শুনে বলে বলে ভাববেন না যে সব কথা শোনে। খাওয়ার বেলা অনেক নকরা আছে, ক্যামেরা দেখলে চুপচাপ করে খাবে, আর ক্যামেরা অফ করে দিন, দেখুন এক্ষুনি ক্যামেরার পর রিয়াকশন। বন্ধুরা এখন আমি পুচকিকে খাওয়াচ্ছি, রাতের ডিনার করছে আমার ছোট্ট সোনা পাখিটা। আমার তুমি ভাত খাচ্ছ তো? বলে কি খাচ্ছি? বলে আমি ফ্রাইড রাইস খাচ্ছি। দেখো এখন সবজিগুলোতে লবণ অ্যাড করে দিয়েছি এবং একটু ভালো করে ভাজা ভাজা হতে দিচ্ছি। এরই মধ্যে আমি বাটিতে চাউমিন বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। দেখুন বন্ধুরা, আমার ভাজাটা কি সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ঢাকা
আমি এবার ভাজাটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম। ডিমটা একটু ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস ও ভিনিগার দিয়ে ভালো করে নাড়িচাড়ি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটি একটু ভালো করে নাড়াচাড়া দিতে রয়েছে যাতে ডিমটা ভালো করে আরেকটু ভাজা ভাজা হয়ে উঠতে পারে। এরই মধ্যে আমি এবার চাউমিন অ্যাড করে দেব। চাউমিনটা অ্যাড করে এবার আমি ভালো করে সবজিগুলোর সাথে নাড়িয়ে নেব যাতে সবজিগুলোর গায়ে চাউমিনটা লেগে যায়। বন্ধুরা, আমার এগ চাউমিন তৈরি হয়ে গেল সকালের ব্রেকফাস্টের খাবার। চিকেন ম্যারিনেশন করব, তার জন্য আমি এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে দিন, সেটাই দিয়ে দিলাম। এবার আমি মাংসর মধ্যে টক দইটা দিয়ে দিলাম। এরপরেই আমি হলুদ দিয়ে দেব। হলুদটা দেবার পরে তারপর আমি দিয়ে দেব এর মধ্যে একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তার মধ্যেই আমি আবার দিয়ে দেব একটুখানি ধনের গুঁড়ো, মাংসটা ম্যারিনেট করব। এর মধ্যে আমি টক দই দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা দিয়েছি, তার সাথে দিয়েছি ধনে, জিরে, লঙ্কা, হলুদ, স্বাদ মতো লবণ এবং সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে রাখবো আপনাদের জন্য। এটা মাংসটা নরম আর টেস্ট হবে খেতে। এটা ম্যারিনেশন কমপ্লিট। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হতে দিচ্ছি। এর মধ্যে আমি একে একে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু ভালো করে কেটে রেখেছিলাম সেগুলোকে এখন আমি ভাজতে দেবো। কারণ কি আমি চাউমিন বানাবো। চাউমিন বানাতে গেলে আগে থেকে সবজিগুলোকে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য আমি কটা পটল ভেজে নিচ্ছি লাল লাল করে। এরপর আমি কড়াইতে তেল গরম হলে মাছের মাথাগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো, পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম সেটা একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ বাটা ও একটু আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে পুচকির খাবারটাও দেখে নিলাম মশলাটা। এবার আমি কড়াইতে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা আগে থেকে আমার সিদ্ধ করে রেখেছিলাম। মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিয়েছি মুগ ডালের মধ্যে। এরপর আমি ভালো করে একটু হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি। দেখুন বন্ধুরা, পুচকির জন্য আমি লাইট করে চিকেন এর পাতলা ঝোল করে দিয়েছি। আমি কড়াইতে আগে থেকেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। তার মধ্যে এবার আমি আলু, টমেটো ও পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম সেটাই এখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, খানিকক্ষণ বাদে আমার কি সুন্দর চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এটা ভালো করে আমি এখন নাড়াতে থাকবো যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায়, সুন্দরভাবে যাতে তেলটা ছেড়ে যায়। এখন চিকেন কষায় সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে চিকেন ও আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে। এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ ও গরম মশলা অ্যাড করে দিলাম। এরপর আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। আমার লাল লাল মাংসর ঝোল তৈরি হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা, আমার পুচকি স্নান কমপ্লিট। মাম্মা, তুমি চান করেছো? বাত করেছো? বাত ওরে বাবারে, ওরে বাবারে, কিরম করে বাত করেছো? দুষ্টু বাচ্চা। দাঁড়াও দাঁড়াও, আমি করে দিই। দাও, ছাড়িয়ে দিই, দাও চিকেন ছাড়িয়ে দিই। এই যে, আচ্ছা আচ্ছা, এই যে এই যে এই যে এই যে এই দেখো চিকেন। এই তো চিকেন। না ঠিক আছে, না এই যে এই যে এই যে এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই না এই যে এই যে চিকেন, এই যে এই হ্যাঁ আচ্ছা নে, আচ্ছা ঠিক আছে, খা না, তুই খা। আমার নোনো বাচ্চা এটা, একটু ভাত খাও। এই যে আলু আলু আছে না মা, এই যে
না নে নে এই যে জিদ করে খেলে কারোর কোনোদিন পেট ভরে না সোনা। যা আমি খাওয়াবোই না তোকে, যা যা নিজে খাগে যা, বেশি একবারে তেজ হয়ে যায় খাওয়াতে বসলে তোর। মোমো হ্যাঁ তুমি মোমো খাচ্ছ? ভালো খেতে, টেস্টি। মোমো বলো তোমরা খাবে? বলো খাবে? বলো মোমো খাবে? একটু দিও, সবাইকে একটু খেতে দাও। ভালো খেতে, টেস্টি, বলে ওয়াও, বলে ভেরি গুড, বলে ভেরি, বলে ভেরি, বলে গুড। ওই আপনাদের হ্যাঁ বাবা সাধু সন্ন্যাসী। হ্যাঁ চিকেন আসবে, মঙ্গলবার দিন তখন আমি করে দেবো বাড়িতে মোমো, মঙ্গলবার করে দেবো। লেগ পিস, বলে লেগ, বলে লেগ, খালি এনে ধর, কাটাকে ধর, কি করতেছি, বলে লেগ পিস। Evening snack. Chicken. Boleh chicken. বাবা এটা কে মা? এটা ছোটু, এটা বলে ছোটু দাদা। দাদা মা একটু তাকাও, একটু সবাইকে একটু হাই বলে দাও। এইখান থেকে বলো হাই, হাত থেকে বলো হাই। ছোট দাদাকে একটু শাক শাক করে দাও, পিয়ানি করে দাও। কি ব্যাপার? কি বদমাশ দেখুন, পালাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্য অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং আরও বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি কালকে। বাই বাই বন্ধুরা।